এখানে একটি স্টোরি রয়েছে, দি ক্লেভার ফক্স অ্যান্ড দি ফুলিশ ক্রো। তো এখানে ক্লেভার ফক্সের জায়গায় দি স্লাই ফক্সও থাকতে পারে, তাহলে দি স্লাই ফক্স অ্যান্ড দি ফুলিশ ক্রো। তো চলো প্রথমে আমরা হিন্টসগুলো দেখে নেব, যেই হিন্টসগুলো থেকে আমরা স্টোরিটা রেডি করব। প্রথমে রয়েছে দেখো, এ ক্রো একটি কাক, ফাইন্ডস মিট মাংস খুঁজে পাই, ফ্লাইজ টু এ ট্রি একটি গাছে উড়ে যায়, এ ক্লেভার ফক্স একটি চালাক শিয়াল, সেজ টু ক্রাই ডাকতে বলে অর্থাৎ গান করতে বলে এখানে, মিট ফলস মাংস পড়ে যায়, ফক্স টেক্স অর্থাৎ যে শিয়াল সে হচ্ছে এটিকে নিয়ে নেয়, মাংসটাকে নিয়ে নেয়, ক্রো স্যাড কাকটি দুঃখী হয়, ফ্লাইজ অ্যাওয়ে উড়ে চলে যায়। তো এই পয়েন্টগুলি থেকে, এই হিন্টসগুলো থেকে আমরা স্টোরিটা রেডি করব। তো চলো প্রথমে টাইটেলটা দিয়ে দিলাম, দি ক্লেভার ফক্স অ্যান্ড দি ফুলিশ ক্রো, বা ক্লেভারের জায়গায় স্লাই কথাটাও লিখে দিতে পারি। তো দেখো স্টোরিটা শুরু হচ্ছে, ওয়ান্স এ ক্রো বিকেম ভেরি হাংরি অ্যান্ড হি ওয়াজ ফ্লাইং ফর এ লং টাইম টু ফাইন্ড সাম ফুড। বলছে ওয়ান্স এ ক্রো একবার একটি কাক, বিকেম ভেরি হাংরি খুব ক্ষুধার্ত হয়েছিল, অ্যান্ড হি ওয়াজ ফ্লাইং ফর এ লং টাইম সে দীর্ঘ সময় ধরে উড়ছিল, টু ফাইন্ড সাম ফুড কিছু খাবার পাওয়ার জন্য। ফাইনালি হি ফাউন্ড এ পিস অফ মিট অ্যান্ড পিকড ইট আপ। তো বলছে ফাইনালি অবশেষে হি ফাউন্ড সে খুঁজে পেয়েছিল, এ পিস অফ মিট এক টুকরো মাংস, অ্যান্ড পিকড ইট আপ এবং এটিকে তুলে নেয়। হি ফ্লিউ টু এ ট্রি টু এনজয় দি মিট কমফোর্টেবলি। তো বলছে হি ফ্লিউ সে উড়ে গিয়েছিল, টু এ ট্রি একটি গাছে, টু এনজয় দি মিট কমফোর্টেবলি মাংসটিকে আরাম করে উপভোগ করার জন্য বা আরাম করে খাওয়ার জন্য। অ্যাট দ্যাট টাইম এ ফক্স ওয়াজ পাসিং বাই আন্ডার দ্যাট ট্রি। তো বলছে অ্যাট দ্যাট টাইম ওই সময়ে এ ফক্স একটি শিয়াল, ওয়াজ পাসিং বাই যাচ্ছিল, আন্ডার দ্যাট ট্রি ওই গাছটির নিচ দিয়ে। দি ফক্স স দি ক্রো উইথ দি পিস অফ মিট অ্যান্ড উইশড টু গেট ইট। তো বলছে দি ফক্স শিয়ালটি দেখেছিল, দি ক্রো কাকটিকে, উইথ দি পিস অফ মিট ওই মাংসটি সমেত অর্থাৎ মাংসর টুকরোটি সমেত দেখেছিল, অ্যান্ড উইশড টু গেট ইট এবং তার এটি পেতে ইচ্ছে হয়েছিল, অর্থাৎ মাংসের টুকরোটা পেতে তার ইচ্ছে হয়েছিল। সো হি প্রেজড দি ক্রো অ্যান্ড অলসো হিজ ভয়েস। সো তাই জন্য হি প্রেজড অর্থাৎ যে শিয়াল সে প্রেজড করেছিল, প্রশংসা করেছিল দি ক্রো কাকটিকে, অ্যান্ড অলসো হিজ ভয়েস এবং তার যে গলার শব্দ সেটিকেও সে প্রশংসা করেছিল। হি অলসো প্লিয়েডেড দি ক্রো টু সিং এ সং ফর হিম। হি অলসো প্লিয়েডেড দি ক্রো সে কাকটিকে অনুরোধ করেছিল, টু সিং এ সং একটি গান করতে, ফর হিম তার জন্য, অর্থাৎ যে শিয়াল সে কাকটিকে একটি গান করতে অনুরোধ করলো তার জন্য। দি ফুলিশ ক্রো ডিড নট আন্ডারস্ট্যান্ড দি কানিং অফ দি ফক্স অ্যান্ড বিকেম ভেরি হ্যাপি। বলছে দি ফুলিশ ক্রো বোকা কাকটি, ডিড নট আন্ডারস্ট্যান্ড বুঝতে পারেনি, দি কানিং অফ দি ফক্স অর্থাৎ শিয়ালের যে চতুরতা বা তার যে ছলনা সেটা বুঝতে পারেনি, অ্যান্ড হি বিকেম ভেরি হ্যাপি এবং সে খুব খুশি হয়েছিল। হি স্টার্টেড সিঙ্গিং অ্যান্ড দি পিস অফ মিট ফেল ফ্রম হিজ বেক। তো বলছে হি স্টার্টেড সে শুরু করেছিল, সিঙ্গিং গান করতে শুরু করেছিল, অ্যান্ড দি পিস অফ মিট এবং মাংসের যে টুকরোটি, ফেল ফ্রম হিজ বেক তার যে চঞ্চু বা ঠোঁট থেকে পড়ে গিয়েছিল। দি ফক্স টুক ইট অ্যান্ড র্যান অ্যাওয়ে। শিয়ালটি এটি নিয়েছিল এবং সে ছুটে পালিয়ে গিয়েছিল। দি ক্রো বিকেম আপসেট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে ডেসপায়ারিংলি। তো বলছে দি ক্রো কাকটি, বিকেম আপসেট দুঃখী হয়েছিল, অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে ডেসপায়ারিংলি এবং হতাশ হয়ে উড়ে গিয়েছিল। তো এই হয়ে গেল স্টোরি, এবং এই স্টোরির একটি মোরাল দিতে হবে। মোরালটি দিলাম দেখো, ডু নট বিলিভ এ ফ্লাটারার। তো এই হয়ে গেল তোমাদের স্টোরি রাইটিং। এরকমই আরও স্টোরি রাইটিং আপলোড করা হয়েছে আগেই। স্টোরি রাইটিংয়ের যে প্লেলিস্টটি রয়েছে এন্ড স্ক্রিনে উঠছে দেখো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা ডিসক্রিপশান বক্সেও রয়েছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো।
তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।